তেকুলা থানার তেবাড়িয়া গ্রামে একটি লাশ পাই সকাল ৯টার দিকে। পরে আমরা ভিকটিমের পরিচয় নিশ্চিত হই যে তার নাম জায়দুল মোল্লা, সে পেশায় একজন কাঠ ব্যবসায়ী। পরবর্তীতে আমরা পিবিআই ছায়া তদন্ত শুরু করি। তো শুরু করার পঞ্চম দিনের মাথায় 15 এপ্রিল আমরা একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। তার নাম আকরাম। সে জানায় যে রুবেল তাকে চুক্তিভিত্তিক 2 লাখ টাকা কিছু টাকার বিনিময়ে তাকে চুক্তিতে এই হত্যাকাণ্ডের জন্য তাকে নিয়োজিত করে এবং সে জানায় যে মূল আসামি ছিল টিপু ওরফে বাদল। তো বাদলের সাথে আপনার ওই ভিকটিম জায়দুল মোল্লার একটা বিরোধ ছিল। তো বিরোধের বশবর্তী হই জায়দুল মোল্লা না আপনার টিপু আপনার রুবেল একজন সরবরাহ পার্টির সদস্য জানতে পারি, তাকে চুক্তি 2 লাখ টাকা চুক্তিতে আপনার নিয়োজিত করে। পরবর্তীতে রুবেল তার ভাগিনা আকরামকে এই হত্যাকাণ্ডের জন্য ভাড়া করে। তো পরবর্তীতে আপনার গত 7 তারিখ তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে হত্যার বিষয়ে, এবং 8 তারিখ সন্ধ্যার দিকে তারা জায়দুলকে ডেকে নিয়ে আসে, ওই আপনার হত্যাকাণ্ডের জন্য ডেকে নিয়ে আসে। পরবর্তীতে আমরা জানতে পারি যে হত্যাকাণ্ডে জায়দুলকে ডেকে নিয়ে এসে যে জায়দুল টাকা চেয়েছিল আপনার টিপুর কাছে। টিপু গত 14/3/2025 তারিখে আপনার মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে একজন প্রবাসী। তো সে চাঁদা চায় 60,000 টাকা চাঁদা চায় আপনার বাদল ওরফে টিপুর কাছে। তো টিপুর টাকা চাওয়ার জন্য তাকে ডেকে নিয়ে আসে এবং টাকা দিবে, চাঁদার টাকা। পরবর্তীতে তারা রাত্র 8টা থেকে আনুমানিক 8:30টার দিকে 8 তারিখ তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে 4 জন ছিল তারা কুপিয়ে হত্যা করে। পরে লাশ আপনার ওইখানে ফেলে রেখে চলে যায়। তো পরবর্তীতে আমরা গত 15 তারিখে আকরামকে গ্রেফতার করি এবং গত পরশুদিন 22 তারিখ আমরা মামলা মূল পরিকল্পনাকারী বাদল ওরফে টিপুকে দেশ থেকে পালিয়ে যাওয়ার মুহূর্তে বিমানবন্দর পুলিশের সহায়তায় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং আসামি দুজনই 164 জবানবন্দি দিয়েছে এবং বাদল ওরফে টিপুর জবানবন্দির মতে আমরা মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই এবং মোটরসাইকেলে আমরা রক্তের দাগ শনাক্ত করতে পেরেছি। সর্বহারা পার্টির সদস্য রুবেলকে আমরা গ্রেফতার করতে এখনো পারিনি, বাট রুবেল পলাতক আছে। তো আমরা জানতে পেরেছি সর্বহারা পার্টির সদস্য ছিল, মামলা ছিল এবং সে আত্মসমর্পণ করেছিল।